আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজ কয়েকদিন ধরে খেজুর কাণ্ড নিয়ে যেভাবে ফেসবুক তোলপাড়, তো খেজুর বিষয়টা না নিয়ে কথা না বললেই নাই। তো হাসনাত আবদুল্লাহকে আমি বলতে চাই, ওই যে নতুন জায়গায় বাল উঠলে এখন কিভাবে কি করবে, তো সেই অবস্থা হয়েছে হাসনাত আবদুল্লাহর। তো হাসনাত আবদুল্লাহ নতুন এমপি হয়েছে, তো ও রাজনীতির তো রও বুঝতো না, গুন্ডামি মাস্তানমি করে দেশের এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে উনি খেজুর আর দুম্বার মাংস সম্পর্কে এই জীবনে প্রথম জানতে পারলো, এবং ফেসবুকে উনি একেবারে তোলপাড় করে দিয়েছে। কারণ রাজনীতি অঙ্গনে প্রথম তো এই জন্যই। কেন, আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি যে হ্যাঁ, সৌদি থেকে দুম্বার মাংস এবং খেজুর পাশাপাশি অনেক ধরনের পোশাক বাংলাদেশে পাঠানো হয়। আর এটা আসে হচ্ছে আমাদের জেলা প্রশাসকের দুর্যোগ ব্যবস্থাপক শাখাতে, যেখানে থেকে ওনারা বিভিন্ন এতিম মসজিদ মাদ্রাসা পাশাপাশি স্থানীয় কিছু মেম্বার চেয়ারম্যানের হাতে গিয়ে পৌঁছায়। এই বাজেটটা যে খুব বেশি আসে তা কিন্তু না, খুব সীমিত আকারে এই বাজেটটা আসে, এবং ওনারা যতটুকু পারে জনগণের মাধ্যমে বিভিন্ন সংস্থানের মাধ্যমে এটা মানুষের মাঝে পৌঁছিয়ে দেয়। এটা নতুন কিছু না, নতুন নতুন কিছু সেটা উনি যে হঠাৎ করে যে ফেসবুকে পোস্ট করলো, তা গত যে 2 বছর ওনার আব্বা ইউনুস সাহেব, এই ইউনুস সাহেবের আমলে যে খেজুর বরাদ্দ করা হয়েছিল বা দুম্বার মাংসগুলো বরাদ্দ ছিল, সেই বরাদ্দর হিসাবটা কেন উনি নিল না? নতুন সরকার আসার সাথে সাথে উনি একটা জগা খিচুড়ি তৈরি করার জন্য এবং নিজেকে খুব সাধু সাজানোর জন্য, সাধু বা ভাইরালে যাওয়ার জন্য, জনগণের কাছে এই বাঙালি মফিজ বাঙালি জনগণের কাছে ভালো সাজার জন্য উনি কী করলো, ফেসবুকে এরকমভাবে পোস্ট করে দিল। মানুষ এগুলো আর খায় না, মানুষ জানে, মানুষ খুব ভালো করে জানে। মানুষ এটাও জানে যে কখন কোন জিনিসটা কোন রাষ্ট্র থেকে কিভাবে আসতেছে, আয় ব্যয় সব কিছুই মানুষ জানে। তো আপনার এই জিনিসগুলো আপনার মতো চামচারাই টোপ গিলবে, কিন্তু সাধারণ এবং সুশিক্ষিত সচেতন নাগরিকরা কখনো আপনার এই টোপগুলা গিলবে। যেভাবে খেজুর কাণ্ডগুলো নিয়ে আপনার ফেসবুকে আপনি ব্রিফিং করলেন, ঠিক সেইভাবেই যদি আপনি ওই চেয়ে টিএসসির থেকে 12 কোটি টাকা বিভিন্ন কাপড় চুপড় এবং সরকারি চাকরিজীবীদের 2 দিনের যে বেতন কাটা হয়েছিল সেই টাকারগুলো হিসেব দেন, পাশাপাশি 100 কোটি টাকার যে বরাদ্দ হয়েছিল বন্যা ত্রাণের, সেই টাকাটা কোথায়, সুন্দরভাবে সেই টাকাটার হিসাবটা দেন জনগণের সামনে। কারণ ওই টাকা দিয়ে আপনারা নির্বাচন করেছেন, এখন জনগণের কাছে সাধু সাজতে এসেছেন। জনগণ আপনাদের সাধু মেনে নেবে? কারণ আপনারা সংসদে আসার আগেই জনগণের টাকা মেরে খেয়েছেন, এবং সেই মেরে খাওয়া টাকা দিয়ে আপনারা নির্বাচন করেছেন এবং নির্বাচিত হয়ে সংসদে এমপি হয়ে এসেছেন। আপনার এই যে বড় বড় বুলিং বা বড় বড় এই যে হিসাব নিকাশ, এইগুলা মানুষ এগুলো আর খায় না। মানুষ তখনই নিজেকে হিসাব দেয় জনগণের কাছে যখন সে চোর বা নিজেকে সাধু প্রমাণ করার জন্য। কারণ আপনাকে কেউ হিসাব চায়নি এবং হিসাব দিতেও বলেনি, তার মানে আপনি চোর। আপনি নিজেকে সাধু সাজানোর জন্য, সাধু করার জন্যই আপনি হচ্ছে জনগণের কাছে ফেসবুকের কাছে এভাবে জবাবদিহিতা দিচ্ছেন। আর এই জবাবদিহিতার মাধ্যমে আপনি সংসদের অন্যান্য এমপিদের চোর বানাচ্ছেন এবং নিজেকে সাধু বানাচ্ছেন। এই সাধু বানানোর আগে আপনি আপনার এই যে আপনার বাবা ইউনুস সরকার যে 2 বছরের মাংস খেজুর এই হিসাবটা দেবেন, প্লাস আপনি আপনার ফেসবুকে আপনার এই যে বন্যা কবলিত মানুষের জন্য যে টাকাটা উঠানো হয়েছে 100 কোটি টাকা, 12 কোটি টাকা, প্লাস সরকারি চাকরিজীবীদের সারা দেশের সরকারি চাকরিজীবীদের 2 দিনের বেতন কাটা হয়েছিল, পাশাপাশি বিভিন্নভাবে যে পোশাক আশাক আনুষাঙ্গিক জিনিস এইগুলার উপরে হিসাব দেন, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনি সাধু। আপনি যে চোর, গণভবনের ওই দিন 5 আগস্টের দিন আপনি যে চাউলের বস্তা চুরি করে নিয়ে যাচ্ছিলেন, এটা জনগণ কিন্তু ভোলেনি, জনগণের কিন্তু এখনো মনে আছে। তো এই আর একটা ব্যাপার বলি, এই যে বুকাচোদা জনগণের আবেগ নিয়ে যে আপনারা খেলতেছেন,
এই খেলা খুব খেলতে খেলতে যে দেশটাই ধ্বংস করে দিলেন, সেটা জনগণ হারে হারে এখন টের পেয়েছে। তো আপনাদের মতো এই চোর বাটপাতদের যতই আপনি ওই যে হিসাব নিকাশ করে ক্যালকুলেটার করে এদেশের জনগণকে বোঝাতে চান না কেন, এদেশের জনগণ জানছে যে আপনি চুরির টাকা দিয়ে নির্বাচন করে সংসদে গিয়েছেন, সেখানে আপনি সাধু সাজার কোনো লাভ নেই এবং নিজেকে বড় জাহির করারও কোনো প্রয়োজন নেই, কারণ আপনি মানে খোলা আকাশের মতো দিনের মতো পরিষ্কার, আপনি একজন চোর। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।